বর্তমানে এই মৌসুমে প্রায় ঘরে ঘরে জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি তো লেগেই আছে। জ্বর থেকে ওঠার পর একদমই মুখে রুচি থাকে না। আর রুচি না থাকলে অবশ্যই এইরকম ভর্তা বাসায় বানিয়ে দেখবেন, রুচি এমনিই ফিরিয়ে আসবে। আসসালামু আলাইকুম, সকলকে নাজনীনস কিচেন পেজ থেকে জানাই স্বাগতম। আজকে একদমই মুখে রুচি ফেরার ওষুধ নিয়ে চলে আসলাম, একদম ভিন্ন স্বাদে 4 রকমের ভর্তার রেসিপি। যে কেউ এই ভর্তা বানাতে পারবেন আর খেতে হবে অসাধারণ। প্রথমেই আমি বাদাম ভর্তা বানাবো, এই জন্য আমি বাদাম ভালোভাবে ভেজে নিয়ে ছিলে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে বাদাম দিয়েছি আর ভাজা রসুন ও কাঁচা মরিচ দিয়েছি। কাঁচা মরিচ আমি একটু টেলে নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে পেস্ট তৈরি করেছি। বাদামের ভর্তা তৈরির সময় আমি প্রথমে কাঁচা পেঁয়াজ দিয়ে মিক্সড করেছি। তারপর এখানে ভাজা পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি বাদামের সঙ্গে মিক্সড করলে তৈরি হয়ে গেল একদম লোভনীয় স্বাদে বাদাম ভর্তা। বাদাম ভর্তা অনেকেই বানাতে বোরিং ফিল করেন, তারা অবশ্যই ব্লেন্ডার জারে এইভাবে শর্টকাটভাবে বানিয়ে দেখবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার বাদাম ভর্তা রেডি। আর খেতে কিন্তু হবে অসাধারণ, একদমই টেস্টের দিক থেকে কমতি হবে না। বাদাম ভর্তা আমার মতো কোন কোন আপু ভাইয়েরা অনেক বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। দ্বিতীয় নম্বরে আমি এখানে তিলের ভর্তা বানাবো, এই জন্য প্রথমে আমি তিলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একদম ভেজে নিয়েছি। ভাজা তিল আমি ব্লেন্ডার জারে অ্যাড করে দিলাম, তার সঙ্গে অ্যাড করে দিলাম ভেজে রাখা রসুন ও কাঁচামরিচ। কাঁচামরিচ আমি হালকা একটু ভেজে নিয়েছি। তারপর এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডার জারে সামান্য একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। তিলের ভালোভাবে পেস্ট তৈরি করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি তিলগুলোকে নিয়েছি। তারপর এখানে ভেজে রাখা পেঁয়াজ দিয়েছি আর লবণ দিয়ে এখানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের তিলের ভর্তা। এভাবে 5 মিনিটের মধ্যে তিলের ভর্তা আপনি ব্লেন্ডার জারে করে নিতে পারেন। টেস্টের দিক থেকে কোনো কমতি হবে না, এত বেশি মজার এই ভর্তাগুলো। অবশ্যই বাসায় এভাবে শর্টকাট ট্রাই করে দেখবেন। আপনার গেস্ট যদি বাসায় আসে এই ভর্তা খেলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখন আমি শেয়ার করব কাঁচকলার ভর্তা। প্রথমে আমি কাঁচকলাগুলোকে পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর কাঁচকলাগুলোকে একটা বোলের মধ্যে ছিলে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। তারপর এখানে অ্যাড করে দিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ ও ভেজে রাখা পেঁয়াজ। আমি এখানে কাঁচা মরিচটাকেও ভালোভাবে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। সব শেষে যে ভর্তাটা শেয়ার করব, এই ভর্তার টেস্ট কিন্তু সব ভর্তা থেকে অনেক বেশি মজার। আমি প্রথমেই শুটকি মাছগুলোকে পরিষ্কার করে ভেজে নিয়েছি মুসমুসে করে। পাটায় আমি ভেজে রাখা শুটকি মাছ ও বাদাম ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর এখানে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ও শুকনো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে সবগুলো উপকরণ মিক্সড করলে তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের ভর্তা। সবগুলো ভর্তার মধ্যে আপনাদের কার কাছে কোন ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।